আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, গরুর হাড় এবং চর্বি দিয়ে ডাটা এবং পটলের রেসিপি। আর এভাবে যদি সবজি, হাড় এবং চর্বি রান্না করেন তাহলে কিন্তু খুবই মজার হয়, কিংবা মাংস এভাবে ডাটা এবং পটলের সঙ্গে রান্না করে দেখবেন, খুবই মজার হয় খেতে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি হাড়, চর্বি যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু রান্না করব। তার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ হাড়ের মধ্যে কিন্তু অনেক রক্ত থাকে, সেজন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কোয়া করে রাখা, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আমি 1 চামচ দিয়েছি, এবং গরম মশলা দিচ্ছি 1 চামচ। এ পর্যায়ে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। এ পর্যায়ে দিয়ে দিব আমি মরিচ গুঁড়া। আমি কিন্তু শুকনো মরিচ আস্ত দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা আগে দিইনি, সেজন্য এখন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, চাইলে আপনারা গরম পানিও দিয়ে দিতে পারেন। আর এখন এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি সময় নিয়ে রান্না করে নিব, কারণ যেহেতু হাড় গরুর মাংসের, সেজন্য কিন্তু একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু হাড়ের মধ্যে থেকে সব কিছু বের হয় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হাড় থেকে মাংসগুলো খুব ভালোভাবে খুলে আসে, সেজন্য সময় নিয়ে রান্না করে নিয়েছি। তারপরে একদম যখন ঝোল কমে গিয়েছে তখন কিন্তু ভেজে রাখা পটল এবং যে ডাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব ডাটা এবং পটল। এ পর্যায়ে আমি ডাটা পটলগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অল্প পরিমাণ ঝোল আছে, তখনই আমি দিয়ে দিয়েছি। বেশি কিন্তু থাকলে গলে যাবে একদম পটল এবং ডাটা, সেজন্য অল্প ঝোলে দিয়েছি। এ পর্যায়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। এ পর্যায়ে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খুব সহজে পরিবেশন করতে পারেন, খুবই মজা করে খাবে সবাই। এ পর্যায়ে আমি রান্নাটা হয়ে গেলে, খুব ভালোভাবে ফুটতে শুরু করলে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য, তাহলে কিন্তু স্মেলটা ভালো আসে আর খেতেও অনেক বেশি মজার হয়। পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। চুলাটা অফ করে দিয়েছি, কিছুক্ষণ চুলার উপর এভাবে রেখে দিব। তারপরে একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে হয়েছিল অসম্ভব মজার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।